ভাইরা বা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমি নবী তোমাদের দেখায়। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা দেখতে চাই। আল্লাহর নবী বললেন, তোমাদের ভাই ওমরকে দেখে নাও। জোরে বলবেন না? জান্নাতি মানুষ মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, দেখে নাও, জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলবেন না? ও আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো জান্নাতি, হুজুর আমি যদি নামাজ না পড়ি আমি কি জান্নাতি সার্টিফিকেট পেয়েছি? হুজুর আমার কি অসুবিধা আছে? আল্লাহ নবী বললেন, বাবা ওমর, নাই পড়লে বা নামাজ যদি তুমি নাই বা পড়ো। হযরতে ওমর আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো জান্নাতি, আপনার কথা অনুযায়ী তো আমি জান্নাতি। হুজুর পৃথিবীর জমিনে যদি আমি অন্যায় রাহাজানিতে ডুবে যাই, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী ওমর, তুমি অন্যায় রাহাজানিতে যদি ডুবে যাও তাও কি হবে? আমার আল্লাহ যখন জান্নাতি বলে দিয়েছে, তুমি জান্নাতি। যদি বলবেন না? ওমর, তুমি যদি নামাজ না পড়ো, নাই বা পড়লে, অন্যায় রাহাজানি যদি তুমি করো, যদিও করলে, তবু আমি রাসূল বলছি তুমি জান্নাতি। একবার জোরে বলবেন না? হযরতে ওমর বললেন, হুজুর আমি আর তাহলে নামাজ পড়তে আসছি না। এই শুনছো? হযরতে ওমর বলছে, আমি কিন্তু আর তাহলে নামাজ পড়তে আসছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার যেটা ভালো তুমি করো। সাহাবী হুজুর চলে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে রাসূল শিখিয়ে দিলেন, আজকের আসরের জামাতটা হবে মসজিদের আমি উদাহরণটা কেন দিচ্ছি বুঝতে পারছেন? জান্নাতি মানুষের কীর্তিকলাপ আর জাহান্নামী মানুষের কীর্তিকলাপ দুনিয়াতে অনুভব করা যাবে। বুঝতে পারছেন না? মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নবী শরীফে আযান হেঁকে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা দলে 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 মদিনার মসজিদে নবী শরীফে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী হুকুম করলেন, ও সাহাবীরা, দরওয়াজা বন্ধ করে দাও, আজকে জামাতটা হবে দরওয়াজা বন্ধ করে। মদিনার মসজিদে নবী শরীফে নামাজ শুরু হয়ে গেছে। হযরতে ওমর আযান শুনে পাগলের মতো ছুটে 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 মদিনার মসজিদে এসে হাজির। জোরে বলবেন? এসে দেখে সব ভেতর দিয়ে লক করা। আল্লাহ নবী কলেজার সাহাবীরা সকলে নামাজ আদায় করছে, নবী আমার ইমামতি করছে। ও বাবাজিরা, হযরতে ওমর মদিনার মসজিদে নবী শরীফটা 3 চক্কর মেরেছে, ঢোকার কোনো রাস্তা পায় না। হযরতে ওমর পাগলের মতো হয়ে গিয়েছে, সহ্য করতে পারে না, জামাত কাজা হয়ে যাবে, নামাজটা আমার ছেড়ে যাবে, আমি ওমর সইতে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম করে লাথি
মেরে মদিনার মসজিদে নবী শরীফের লক খুলে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর জামাতের শেষে দাঁড়িয়ে গিয়েছে, হযরতে ওমর নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখলেন সকলের পিছনে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হযরতে ওমরের দিকে খেয়াল করে দেখলেন ওমরের চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে। রাসূলুল্লাহ সাহাবীর চোখ দিয়ে পানির টুকরা গড়িয়ে যায়। তার নবী সাহাবী হযরতে ওমরের চোখের পানিটা রাসূলুল্লাহ দেখে হাসে। সাহাবায়ে কেরামের অবাক হয়ে রইলেন। মদিনার মসজিদে নবী শরীফে নামাজ যখন হয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসিত হলেন, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি তো জান্নাতি, নামাজ আদায় করতে এলে কেন বাবা? হযরত ওমর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান যখন আমি শুনি ওই আযানের আওয়াজটা আমার অন্তরে বিগলিত হয়, অস্থিরতা তৈরি করে। আমি যতক্ষণ না আল্লাহর নামাজে না দাঁড়াই আমি ওমরের মনটা শান্তি হয় না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ওই জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নিজে চোখে দেখেছি আমার ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। জোরে হবে না? যারা জান্নাতি হয় দুনিয়ার জমিনে কোন সৎ কাজে তারা কণ্ঠিত বোধ করে না, দেরি করে না, পাগলের মতো ছুটে যাবে। এটা যে জান্নাতি বান্দাদের নমুনা, একবার জোরে বলবেন না? এ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে রে বাবা, এখানে তো ক্লিয়ার হয়ে গেছে। বকবাদ জলসায় একদিকে বসেছে দোকান পাশারি জাহান্নামের টুকরা, আর একটা মজলিসে ঈদে মিলাদুন নবী, এই পবিত্র মজলিস বেহেশতের টুকরা। এই জায়গা যারা বেছে নিয়েছেন চোখ বন্ধ করে 100% সিওরিটি হয়ে যান আমরা বেহেশতের ভিতরেই বসে আছি। একবার জোরে বলেন। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের স্বাদ উপভোগ করছেন, জোরে বলবেন না? ওই বাজারে যারা ঘুরছে, গোদা বাংলায় ওদের নাম রেখেছি ফেতি কুকুর, মাথায় ঢোকে না। ফেতি কুকুর গো। যে সমস্ত ঘরের ছেলেরা, যে সমস্ত ঘরের মহিলারা রাস্তাতে ঘোরাফেরা করে, মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘরে, ওরা আসলে মানুষ না। ওরা যদি মানুষের বাচ্চা হতো এরকম মাহফিল ফেলে কখনো ঘুরতো না। এই নজনেরা, যুবকেরা, ভালো করে তোমরা বলো, ভাদ্র আশ্বিন মাসে রাস্তায় কারা কার পিছনে ঘোরে? বলো বলো, চুপ করে থাকলে হবে না। অন্য হুজুর বক্তা পাওনি যে অন্যায় দেখে চুপ করে বসে থাকবে, ধোলাই করে রেখে যাবো একদম। যতদিন বাঁচবেন মনে থাকবে যে যন্ত্র একটা এসেছিল। আমার তো এরকম ইচ্ছা নেই যে আগের বছর আবার এই জলসায় আসতে হবে, ও নিয়েতে আমি মেম্বারে পা দেইনি। 2 ঘন্টা বাঁচবো, বাঁচার মতো বাঁচবো, কুত্তা বিল্লির মতো নয়, ফারুকে আজম ওমারের মতো বাঁচবো। একবার জোরে বলে। 100 বছরের জিন্দেগি জিয়ে কোনো লাভ নেই যদি ঈমানওয়ালা মুসলমান না হই। 1 ঘন্টা জিন্দেগি চাই ঈমানের সঙ্গে, আমলের সঙ্গে। ওই 1 ঘন্টা জিন্দেগিতে আল্লাহ খুশি হয়ে অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ সারপ্রাইজ দেবে। একবার জোরে বলেন। জোরে বলতে পারেন না? 100 বছর চান? 1 ঘন্টা। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। যে নারী পুরুষের ভিতরে লজ্জা নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মুসলমানের ঈমান আছে কিন্তু জান্নাতে যেতে পারবে না। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের পূর্বে 70টা আলামত দেখতে পাবে বাবা সাহাবীরা। এই 70টা আলামতের ভিতরে একটি আলামত হলো নারী পুরুষের ভিতরে লজ্জা থাকবে না। আগে এলাকায় ঘরের পাশে সব লজ্জাবতী গাছ হতো, সেই গাছ আস্তে আস্তে পালাচ্ছে। কেন বলেন দিন? লজ্জাবতী গাছ পালাচ্ছে গো। কারণ কি? তুই মানুষ হয়ে তোর লজ্জা নিয়ে তো আমি বেঁচে থেকে কি হবে? একজন লজ্জাহীনা মহিলা দেশের জন্য হলো ক্যান্সার। একজন লজ্জাহীনা পুরুষ, একজন লজ্জাহীনা মহিলা সমাজের জন্য হলো ক্যান্সার। বুঝাতে পারলাম? ক্যান্সারের ট্রিটমেন্ট কি? হয় কেটে বাদ দিতে হবে, আর নইলে কবরে ঢুকতে হবে। দুটোই তো ট্রিটমেন্ট নাকি? কথা বুঝতে পারেন না। ক্যান্সারের ট্রিটমেন্ট কি বলেন? হয় কেটে বাদ দিতে হবে, আর নইলে কবর। যাদের ভিতরে লজ্জা নেই, হায়া নেই, এরা সমাজের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য হলো ক্যান্সার। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম গুনাহ, সব থেকে জঘন্যতম গুনাহ, শুনে নাও, জেনে নাও সাহাবীরা, যে মহিলাটা নিজের স্বামী ছাড়া দ্বিতীয় কোন পুরুষকে দেখানোর জন্য সেজে ঘরে। কঠিন গুনাহ, গুনাহ বোঝা গেছে? স্বামী ছাড়া অন্য পুরুষকে দেখানোর জন্য সেজে ঘরে। এই সমস্ত নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। এই সোনা মানিকেরা, শুনে নাও, জেনে নাও, যে সমস্ত নারীগুলা বিহায়াপনা করে রাস্তায় ঘোরাফেরা করছে, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর পীর সাহেব গুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখে যদি ঘাও হয়ে যায়, ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। যে সমস্ত নারীগুলা এইরকম বিহায়াপনা করার জন্য রাস্তাঘাটে ঘরে বাবা, ও একা জাহান্নামে যাবে না। নবীর হাদিস অনুযায়ী ওর বাপ যাবে জাহান্নামে, ওর বড় ভাইটা যাবে জাহান্নামে, ওর বড় ভাই যাবে জাহান্নামে, ওর বাপ যাবে জাহান্নামে, ওর স্বামী যাবে জাহান্নামে, ওর গর্ভে যে পুত্র সন্তান হবে ওর বড় ছেলেটা যাবে জাহান্নামে। একজন বিহায়া নারীর কারণে তার পরিবারের আপন 4 জন পুরুষ জাহান্নামী। পর পুরুষ না বলো, ইস করছে কি জলসা মাহফিল,
ইজ্জত আছে? আর কিছু কিছু মুসলমান এই জলসা মাহফিলের পক্ষে না, গান বাজনায় চাঁদা দিতে চায়, জলসায় চাঁদা দিতে চায় না। ও দেবো না ভাই, জলসায় কি ড্যান্স হাঙ্গামার মজলিস বসে? বাপ কথা বলছেন না কেন? যে সমস্ত মুসলমানের বাচ্চাগুলো জলসা মাহফিলে চাঁদা দিতে কণ্ঠিত বোধ করে, যে সমস্ত মুসলমানের বাচ্চাগুলো জলসা মাহফিল চায় না, ওদের ইন্তেকালের সময় ওদের জানাজা পড়া যাবে না। যে সমস্ত মুসলমানগুলো জলসা বিরোধী কীর্তিকলাপ করে, ওই মুসলমানগুলো যদি বিনা তওবায় মারা যায়, মুসল্লিরা ওর জানাজা পড়বে না। কি করবেন গো? যে সমস্ত মুসলমানের বাচ্চাগুলো জলসাকে মেনে নিতে পারে না, জলসায় চাঁদা দেয় না, ওই মুসলমানগুলো যদি গান বাজনা থিয়েটারে চাঁদা দেয়, আর ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওদের ইন্তেকালের পরে হুজুরকে দিয়ে দোয়া করানো যাবে না, ওরা মারা যাবে কাঁচা কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে দে। কবর দিস নে। জলসার বিরোধিতা কর, জলসার বিরোধিতা করতে গেলে তোর গান বাজনারও বিরোধিতা করতে হবে। কথা বলছেন না কেন? জোরে বলে। জলসা যদি তোর না ভালো লাগে, গান বাজনাটাও তোর ভালো লাগার কথা না, মাথায় ঢোকে না। নবিয়ানা মজলিস তুই সহ্য করতে পারিস না, তুই মুসলমান, তোর থেকে ডোনাল্ড ট্রাম্প অনেক ভালো। এই করোনা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প আমার নবী পাকের হাদিসগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করে আমেরিকার বড় 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 হোর্ডিং তৈরি করে 4 রাস্তার মোড়ে 3 রাস্তার মোড়ে সব বড় বড় হোর্ডিং করে দিয়েছে, বাঁচতে যদি চাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মেনে নাও। একবার জোরে বলেন, এক জোরে বলবেন না? ও বেধর্মী, আমার নবীকে রেসপেক্ট করেছে, তোর ভিতরে কই? মাথায় ঢুকছে না। কোথায় আজকে মুসলিম সমাজে মধু মাখানো কথা শুরু হয়েছে বলে আজকে জাতি এত অধঃপতন। পাকা দিয়ালে হাত দিয়ে কোনোদিন পেরেক গাঁথা যায় না, কাঁচা দিয়ালে হাত দিয়ে ঠেললে পেরেক ঢোকে, পাকা দিয়ালে হাত দিয়ে পেরেক ঢোকাতে গেলে কি হবে? হাতেই ঢুকে যাবে, দেয়ালে নয়। এখন সব হারাম খেয়ে মুসলমান হারাম কাজ করে করে, গোনা কাজ করে করে সব ভেতরে সব পিকে গেছে। এদের এখন ওই বাবারে ওয়াজ করার সময় না, বলো কথা বুঝতে পারছেন না? হাতুড়ি দিয়ে ঠোকার সময় এসছে, ঠুকে ঠুকে মারো। কবে থেকে শুরু হয়েছে জানেন? 1939 সাল থেকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সব ঠুকে ঠুকে শরিয়াতের মাসলাগুলো, ফতোয়াগুলো দিয়ে গেলেন। এক বছরে বলো। মুসলিম সমাজ এত অবনতির কারণ একটাই, ইসলাম সম্পর্কে আমাদের ঘরের ছেলেদের কোনো জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই। যদি বলি তোর নাম কি, বলে জব্বার। ভুল বলেছ না ঠিক বলেছি? জোরে বলে, কি ভুল বলেছে? হ্যাঁ, মোহাম্মদ আগে হবে না। ইসলামের ভিতরে বলা আছে ইয়া জব্বারু হলো আল্লাহর নাম, বান্দার নাম রাখতে গেলে আব্দুল জব্বার রাখতে হবে, এটা হলো ইসলামের বিধান। বললুম ন্যূনতম জ্ঞান নেই। কাহিনী
দাদ করে মুখস্থ বলে দেবে। এই জলসাগুলো সব তো কাহিনীর ব্যাপার। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে আমার উম্মতিরা, মুসলমানেরা ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, মুসলমান যখন ধনী হবে, ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় আমার আল্লাহর আসমানি গজব পৃথিবীর জমিনে অবতরণ করা হবে। আসমানি গজব, জমিনের গজব, আমার আল্লাহ ঘন 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 ভূমিকম্প দেবে। বাবা, এই তো 3 দিন আগে ভূমিকম্প হয়েছে না হয়নি? 3 দিন আগে হয়েছে, শুনেছেন? জানেন? মরণের ঘুম ঘুমুলি আর কি হবে? জানেন না ভূমিকম্প হয়েছে? শুনেননি? যখন মানুষের কাছে, আমার মুসলমান উম্মতের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে, ওই সময় আসমান থেকে ঘন ঘন বজ্রপাত হবে। পরের দিন সকালবেলা মানুষের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করা, সালামের কথা ভুলে গিয়ে আগে জিজ্ঞাসা করবে, তোদের এলাকায় বজ্রপাতে কতজন মারা গেছে বল। হাদিস পাক বলছি, বলো। বাস পড়বে, বাস, মানুষ হাজার হাজার মারা যাবে বজ্রপাতে। কখন? যখন মুসলমান ধনী আর মুসলমানের কাছে ইসলামটা, কথা বলেন না, গরীব হয়ে যাবে। ওই সময় আসমান থেকে বাস ফেলবে আল্লাহ, বাস। প্রায় দেখেননি বাস পড়ে মৃত্যু 5 জন আর 7 জন। স্টার্ট হয়ে গেছে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মুসলমান নাম কি অস্তি মুসলমান থাকবে, হারাম ছাড়া চলতে পারবে না। মুসলমান খেতে গেলে হারাম খাবে, পড়তে গেলে হারাম পড়বে, শুতে গেলে হারামের উপরে শোবে, যে বাড়িটার ভিতরে শোবে ওই ঘরটাও হবে হারামে। ও বাজারেরা, ভক্তবান মুসলমানেরা, সুদের টাকা নিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, লোনের টাকায় গাড়ি শুরু হয়ে গেছে, লোনে কিস্তিতে মোবাইল শুরু হয়ে গিয়েছে, পোশাকগুলো হয়ে গেছে হারাম। মুসলমান, তোর ইসলাম কোথায়? আছে হালাল পোশাক আছে ঘরের ছেলেদের গায়ে, মেয়েদের গায়ে। কথা বলছেন না কেন? চুপ করেছেন কেন? আছে। ওই ছেঁড়া ধরা সব পরে ঘুরতেছ হালাল। মুসলমানের পোশাক আবার ওই ছেঁড়া হয়, হ্যাঁ। চুপ করে বসে ফেরিস্তা। পোশাকগুলো হারাম হয়ে গেছে, খাচ্ছে তাও হারাম। মেজরিটি সংখ্যক মুসলমান হারাম কর। কতটা ভুল বলতেছ বোধহয়? হ্যাঁ বলেন। ঘরের বউগুলোকে, ভাবিগুলোকে, মাগুলোকে বন্ধন করবে পাটি দিয়ে আল্লাহরে খুঁজতেছ। দাদা হুজুর জিন্দাবাদ।
ঘরের মেয়ে লোকগুলোকে মহিলা সমিতির সদস্য বানিয়ে, বন্ধন গ্রুপের এজেন্ট বানিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? আল্লাহ করে এই বগডোবা এলাকায় এসব নেই। হ্যাঁ, সাবধান। যাবেন কোথায়? ফিরে তো যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছে এদিক ওদিক যাবার কোন রাস্তা নেই, সত্যকে গ্রহণ করতেই হবে। মাস্ট, এভরিবডি, এভরি ম্যান। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মাস্ট। সুম্মা ইলাইনা তুরজাউন। প্রভুর পক্ষ থেকে যেদিন আইন আসবে, রুলস আসবে, হুকুম আসবে, আমার আল্লাহ যেদিন রাজি, যেদিন খুশি তোকে ডেকে নিতে পারে। চুল দাড়ি উঠিনি, ডাকতে পারে না, পারে না। কথা বলছেন এখানে। দাঁত উঠিনি, ডেকে নিতে পারে না, পারে না। চুল দাড়ি পাকিনি, ডেকে নিতে পারে না, পারে না। পেট থেকে এখনো জমিনে আসেনি, ডেকে নিতে পারে না, পারে না। তার ইচ্ছা। আপনার ইচ্ছা কোথায়? এতটুকু শুধু ভাবেন যে এই জায়গাটা আমার জন্য চিরস্থায়ী নয়। এইটা ভেবে মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন, ভালোবাসা তৈরি করেন, দেখবেন অতি সহজে আপনার জীবনে পাপ আসবে না। একবার জোরে বলুন, যদি হবে না। এতটুকুই ভাবেন যে এই দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর এত রোনাজালি করার চেষ্টা করি, হুজুর আমার চোখ দিয়ে পানি বার হয় না, হুজুর আমি কাঁদতে শিখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, যদি কান্না না পায়, যদি কান্না না পায়, রোনাজালি যদি না পায়, চোখে যদি পানি না আসে, আমি নবী বলছি কবরের কাছে যেও, কবর স্থানের কাছে যেও, মনে মনে চিন্তা করো এ কবর আমার আসল ঠিকানা, আমাকে চলে যেতে হবে। একা একা এই মাটির ঘরের ভিতরে আমাকে থাকতে হবে, লাইট থাকবে না, অন্ধকারাচ্ছন্ন, পোকামাকড়ের বাসা, আল্লাহ রহমত ছাড়া বাঁচার উপায় নাই, একদিন চলে যেতে হবে। ও আমার সাহাবী ওমর, এইভাবেই আল্লাহর কাছে চেয়েও। আমি নবী বলছি চোখ থেকে কখন পানি গড়িয়ে যাবে ওমর বুঝতে পারবে না। জোরে বলবেন না। কবরস্থানের কাছে যেও। আজকাল তো কবরস্থানে যেয়ে আবার গল্প করে। হয় হয় হয়, মাইয়েত হয়ে গেছে, জানাজায় গিয়ে শরীক হয়েছে, গিয়ে গল্প ধুনিয়ে দিচ্ছে। বল বল বল, হ্যাঁ বল, হাসি ঠাট্টা, আহ, শয়তানের বড় আর আশা লাগে না আমাদের কাছে। বিশ্বাস করেন? কথা বলছেন না কেন? শয়তান ইবলিসের কিন্তু আর এই মুসলমানের কাছে আশা লাগে না। বরঞ্চ এই এখনকার মুসলমানের কীর্তিকলাপ দেখে শয়তান অবাক হয়ে যায়। আল্লাহ, আমি জীবনে এরকম শয়তানি করিনি, এরা তো আমার উপরে ছাপিয়ে গেল।
এরা হচ্ছে আমার দাদা, আমি এদের ভাই। কোরআনের থিওরি দিচ্ছি, কাটেন। দেবো একটা প্রমাণ, দেবো দলিল, দেবো। ভাইরা মা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে বাবা। এ আমার সাহাবীরা শোনো, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা নিশ্চয়ই অপচয় নষ্ট করে, অপব্যবহার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা মানুষ না, মানুষ না, ওরা হলো শয়তানের ভাই। কে বলছে? কথা বলে দেখেন, আল্লাহ নিজে বলছে ওরা মানুষ না, ওরা মানুষ না, যারা অপচয় নষ্ট করে, ওদের আসল পরিচয় হলো ওরা শয়তানের ভাই। আল্লাহ বলছে। অপচয় হচ্ছে না, হয়নি? বলেন বলেন। খেতে গেলে অপচয়, রাস্তা দিয়ে ঘুরতে গেলে অপচয়, গায়ে পড়তে গেলে অপচয়, মানুষকে দান করতে গেলে অপচয়, শুতে গেলে অপচয়। ও বাবাজিরা, অপচয় অপচয় অপচয়, অপব্যবহার ছাড়া মানুষ ব্যবহারের জন্য কতটা ব্যবহার করে বাবা, শুধুই ক্ষতি, শুধুই ক্ষতি। আজকে নজন যুবক ছেলে মেয়েদেরকে যখন বললাম ফেতি কুকুর, ওদের মনে কষ্ট হতে পারে। শাহনাজ ভাই বিনা কারণে আমাদের ফেতি কুকুর নাম দিয়েছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, উনজুরু ওয়াহিদ, আপনি তাকাতে পারেন একবার, মুহূর্তের ভিতরে নজরটাকে আপনার অবনত করতে হবে। বলে উনসা, কোন মহিলার দিকে যদি আপনি একবার কোন ক্রমে তাকান, নজরটাকে সাথে সাথে অবনত করুন, নিচু করুন। দ্বিতীয় তাকানোটা হলো শয়তানের। ভুল ভাল বকতিস না, কি বলেন? শরীয়তের ভাষায় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে কোন একটা মেয়েকে আপনি হঠাৎ করে সামনে পেয়েছেন, চোখ পড়ে গেছে আপনার, চোখটাকে সঙ্গে সঙ্গে অবনত করুন, নিচু করুন। ফের দ্বিতীয়বার তাকানো আপনার জন্য হারাম। মাথায় ঢোকাতে পারছেন? এই যন্ত্রগুলো যা ঘুরতেছে, একবার তাকাচ্ছে বলে মনে হয় অসুবিধা হচ্ছে না, কি বলেন? এমন তাকাচ্ছে বাচ্চাও এসে যেতে পারে, হয়তো গর্ভে বাচ্চাও আসবে। আনাস ভাই যখন বলেছে একবার তাকাতে, একবারই তাকাবো, 3 ঘন্টা ধরে তাকাবো। শয়তান ফেল হয়েছে না হয়নি? আমার উপর রাগ করে লাভ নেই। যদি কোনো আলেম, কোনো হুজুর যদি এর ব্যাখ্যা না করে, সে দোষ আমার না। আমি যতটুকু পড়েছি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেবো। ওপরে 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 উড়ে যাওয়ার স্বভাব নেই। উড়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর নিচে দিয়ে যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যদি লক্ষ্যটা থাকে রাস্তার দিকে। কথা ঠিক না ভুল? জোরে বলে। কোনটায় ভয় বেশি, উড়ে না নিচে? কোনটা? এখন উড়ো বক্তা উঠে সব, উড়ো হুজুরির দাম বেশি, বুঝতে পারছেন না? উঠতে শুধু জলসা ছাড়ছে ইউটিউবিতে, উলাঙ্গিনী মহিলার ছবি দিয়ে নিজের ছবি অ্যাকসেপ্ট করে থাম্বনেল তৈরি করে জলসা। উড়ো বক্তা, ও জাহান্নামের গর্তে পড়বে।
আমি তো নিয়তি করে ফেলেছি, আমার মোটামুটি 2-3 জন বক্তার লিস্ট আমার কাছে আমি এনে ফেলেছি। এদের সঙ্গে আগামী দিন কোন প্রোগ্রামে এক স্টেজে সাক্ষাৎ, সালাম কালাম টোটাল বন্ধ করা যাবে না। কি বলছেন আপনারা? ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে ইসলাম গরিব হয়ে যাবে। গরিব কেমন করে হবে? ও আমার সাহাবীরা, ওরা নামে নাম কাস্তে মুসলমান পরিচয় দেবে, কিন্তু ওদের কীর্তিকলা ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। মিলিয়ে দেখেন কথাটার সঙ্গে মিলছে কি? নাম রয়েছে আব্দুল গফুর, নাম রয়েছে আব্দুল সত্তার, নাম দিয়েছে আব্দুর রউফ, নাম দিয়েছে মোহাম্মদ সেলিম, নাম দিয়েছে আব্দুল জব্বার। এত বড় বড় নাম, এত বড় বড় নাম, তদন্ত করে দেখুন পাকা মদখোর, নতুবা সুদখোর, নতুবা জিনাখোর। কথা বলছেন না কেন? এখন এইসব বাচ্চা কাচ্চা হলে সব ফোন করে, ভাইজান আপনি একটা নাম দেখে দেন। আমার ভয় হয়, আমি যদি নাম দেবো ও যদি বাগান ঠেলা হয়। কথা বুঝতে যাচ্ছেন না? এ খুব বিপদ। নাম রেখেছে আয়েশা, বাগান ঠেলার ওস্তাদ, কিন্তু ওই নামে আমাদের আম্মা জানের নাম ছিলেন। তাহলে ওই নামটা অপমান হচ্ছে। ওই জন্য এটাও ঠিক করে নিয়েছি, কেউ যদি নামের জন্য আমাকে বলে ভাইজান আমি কালকে এটা ভাবছিলাম, ভাইজান আমার ছেলের বা মেয়ের কি নাম রাখবো, আমি বলে দেবো তোদের খুশি মতো নাম রাখ। কেন বলেন দিন? আর যদি আমার পছন্দ মতো নাম নিস তাহলে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি নাম দেবো, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 1, হারাম খাস নি তো? আলোচনা মাথায় ঢুকতেছ না বোধহয়। নাম্বার 1, হারাম খাস নি তো? নাম্বার 2, তুই তোর বিবি নামাজ পড়ে তো? নাম্বার 3, মেয়েটাকে ছেলেটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারবি তো? তাহলে একটা নাম দিচ্ছি। আমি কি এই চিন্তাটা ভুল করে ফেললুম না ঠিক? ওই নাম আব্দুল গফুর, মদ ছাড়া চলে না। কি হবে বাবা? ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা শুনে নাও বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কোন মুসলমান নারীর দিকে পুরুষ যদি একের বার দ্বিতীয়বার যদি তাকায়, ওই তাকানোটা হলো হারাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কোন নারী যদি পুরুষের দিকে একবারের বার দ্বিতীয়বার তাকায়, ওই তাকানোটা হলো হারাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খবরদার, খবরদার, রাস্তা দিয়ে যখন চলবে চোখটাকে নিজের পায়ের দিকে, রাস্তার দিকে খেয়াল করে চলবে, অবনত করে চলবে। এতে হবে কি? গুনাহ থেকে বাঁচতে পারবে, দুনিয়ার বিপদ থেকে তুমি হেফাজত হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচবে আর দুনিয়ার বিপদ থেকে তুমি সেফ থাকতে পারবে। এদিক ওদিক ফিরে তাকালে হোঁচট খাওয়ার সম্ভাবনা
বেশি। যদি রাস্তার দিকে তাকিয়ে চলেন হোঁচট খাবেন না। এটাই হলো আমার নবী। একবার জোরে বলবেন না? সাবধান, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। দরুদ শরীফের আওয়াজ নেই বাপ, আওয়াজ নেই। উচ্চ আওয়াজে একসঙ্গে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি হবে না চিল্লে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। যদি হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামত সংঘটিত হবার পূর্বে 70টা আলামত দেখতে পাবে। ওই আলামত 70টার ভিতরে আরেকটি আলামত হলো আমার
উম্মাদের হারাম গুলো হালাল হয়ে যাবে। যখন ওরা পৃথিবীর জমিনে হারাম জিনিসগুলো হালালের মতো ব্যবহার করবে, ওই মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার দান করবে। মুদি খারাপ, দিদি খারাপ, না আমরা খারাপ? কথা বলে না। বাঁদর মুখো নিজের আয়নাতে মুখ দেখো। আয়নাতে নিজের মুখ দেখো, কাউকে খারাপ বলার আগে তোমার মুখটা ঠিক আছে কি? ওপরটাই তোমার ভালো, ভিতরে টোটালটাই কালো, মাকাল ফল। কত ঠিক জোরে বলেন না মাকাল ফল? আপনাদের মাকাল ফল বলে তো নাকি? আপেল হেরে যাবে না? আপেল বেদানা দেখবে, মাকাল ফল দেখলি দুটো, একটা বেদানা আর একটা মাকাল ফল যদি এক জায়গায় রাখা যায়, কোনটার দিকে বেশি নজর থাকবে? কথা বলেন না কেন? মাকাল ফল কেউ শখ করে খেয়েছে শুনেছেন? ও মাল কেউ ঝাঁকে হারা, কথা বুঝেন? বেদানা বলে আমার দেখতে খারাপ, আলহামদুলিল্লাহ আমার দেখতে খারাপ, আমার ওপরটা খারাপ, কিন্তু আল্লাহ আমার ভিতরের প্রতি মানুষের টান দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, হে মাকাল তোর ওপরটাই ভালো, ভেতরে আর কিছু ভালো নেই, টোটালটাই কালো। মাকাল ফল কেটে কুকুরের সামনে দিলি ও ভয়ে পালায়, কি দেখলো? এই আমরা সব যা ঘুরতেছি মুসলমান সেজে, সব মাকাল ফল, জুব্বা হুব্বা গাড়ি বাড়ি যা নিয়ে ঘুরতেছি আঁতর মেরে, দেখি মনে হয় একদম পুরো ফেরেশতা নিয়ে যেতে হাত ফসকে পড়ে গেছে বোধহয়। জান্নাতি মানুষ, ভেতরে ঢুকে দেখ মাকাল ফলের থেকে খারাপ। হারাম বলতে আর কিচ্ছু নেই। বলো বাবা, ঠিক বলছি না ভুল বলছি? চলো বলো। পরের বিচার করবি কেন? নিজের বিচার করতে শেখ। কত সর্বনাশ এই হাত দিয়ে আমি করেছি, কত ক্ষতি এই চোখ দিয়ে আমি করেছি, কত অন্যায় রাস্তায় আমার এই পা দুটো বাড়িয়েছি, হিসাব একবার করেছি? কত মিথ্যা কথা বলেছি, কত চগলখুরি করেছি, কত এই জবান দিয়ে পরনিন্দা করেছি। আমি ভালো সাজলে মানায় না, মানায় না। তাই খারাপ, নিজেকে খারাপ ভেবে ছোট করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ একদিন তোমাকে ভালো হিসাবেই কবুল করবে। জোরে বলেন। পুরো উল্টো, ঠিক বলছি তো নাকি? পুরো উল্টো। আরে বাবা, শাহনাজ ভাই এমন ড্রেস দিয়েছিস? শাহনাজ ভাই একদম ঠিক আছে, একদম সলিড মানুষ। খোঁজলে ও সুদের টাকায় গাড়ি চেপে ঘুরতেছ না তো? মাকাল ফলে দুটো একটা নমুনা দেই, বুঝতে পারবেন না। গাড়ির দাম 15 লাখ, 6 লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়ি কিনিস। ওই গাড়ি চেপে বগডোবায় জলসা করতে এসে কানে হাত দিয়ে বলছে, বাবা আল্লাহর ওলি হয়ে যাও। সুদখোর বাড়বে না কমবে? এসব চুপ করেছেন কেন? সুদখোর বাড়বে না কমবে গো? কথা বলেন না। মাকাল ফলের নমুনা মাথায় ঢুকছে? ইনস্টলমেন্টে গাড়ি কিনে ওই গাড়ি চেপে বগডোবায় জলসা করছি, বাবারা ওমরের মতো পাগল হয়ে যাও। শয়তান বলছে, তুই তো আমার পাগল, আর তোর অশ্বনে ওমরের পাগল হবে? আমারই পাগল হবে।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, মনে কষ্ট নিও না। রাসূলুল্লাহ হাদিসগুলোকে ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে গোদা বাংলায় বোঝায়, বুঝে নেওয়ার চেষ্টা করো বাবা সাহাবীরা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতেরা খাবে হারাম, করবে হারাম। ও নজনেরা, যে প্যান্ট তোমরা পরো শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওটা হলো খারাপ, কারণ ঘরের ছেলেরা প্যান্ট পরতে পারবে না, ওটা আমি বলিনি। ঘরের ছেলেরা প্যান্ট পরতে পারবে, তিনটি শর্ত মেনে তোমাকে প্যান্ট পরতে হবে। এক নম্বর শর্ত হলো তোমার প্যান্টটা যেন টাইট ফিটি না হয়, তোমার প্যান্টটা যেন স্কিন টাইট না হয়, তোমার প্যান্টটা যেন নাভির নিচে না আসে, তোমার প্যান্টটা যেন টাকনুর গাঁটের নিচে ঝুলে যায়। মাথায় ঢুকে পায়জামা পরে যাচ্ছে। হ্যাঁ গো, চেক করে নাভির উপরে আছে না নিচে, আর তোমারটা একবার চেক করি। ও হুজুরের ভক্ত, দেখি উজু করো, গেঞ্জুটা একবার উজু করো দিন বাপ, কলকের দোধ থেকে শুরু হয়েছে, তোমার মাথায় ঢোকে না। ভক্ত সেজে ঘুরতেছো, তোমার তো প্যান্ট নাভির থেকে 6 কড়া নিচে থেকে স্টার্ট হয়েছে, হালাল। কোন হুজুরের শিক্ষা ওটা? রাগ হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বাপ? ধরিয়ে দিয়ে যাচ্ছি, ধরে নেওয়ার চেষ্টা করো বাপ। কাহিনী শুনে জীবন পরিবর্তন হয়নি, 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 হবেও না। জীবন পরিবর্তন হবে আত্মসমীক্ষার ভিতর দিয়ে, অ্যানালাইসিস করার, শরিয়াতের কথা, গবেষণামূলক কথা, তথ্যমূলক কথা আমার আপনার জীবনের দিশা ফেরাতে পারে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না। ওই জন্য আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়, বিবেক, 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 বিবেকের নাম হলো ইসলাম। একবার জোরে বলেন। সব তো চলছি আবেগে। ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে নাও, জেনে নাও, এটা তো ছেলেদের লেবাস হলো। ঘরের বিবিরা শাড়ি পরে, ঘরের বিবিরা শাড়ি পরছে বাবা, ঘরের বিবিগুলা শাড়ি কিনে দিচ্ছি 12 হাত শাড়ি। ওই 12 হাত শাড়িটা বিবি আমার ভালো করে পরতে পারে না, ভালো দামের শাড়ি, কিন্তু ভালো করে পরতে পারলো না। 12 হাতের শাড়ি, ওর পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ওর মাথায় কাপড় ওঠে না। একবারও কি আমরা বলেছি এই কচির মার আমাদের ঘরে দাদি নানি, দাদি নানি, দাদি নানিরা 10 হাতের শাড়ি পরেছিল, মাথা চুল দেখা যায়নি, কানের দুল দেখা যায়নি, পেট দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, হাতের কনুই দেখা যায়নি, পায়ের গোড়ালির কাঠের উপরে ওঠেনি কাপড়। আমার দাদি পরেছে 10 হাতের কাপড়, তাদের মাথা চুল পর্যন্ত দেখা যায়নি, কিন্তু তোর 12 হাত শাড়ি কিনে দিলাম, তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর পেটে আর মাথায় কেন কাপড় জোটে না? আমাদের সব বাঙালিয়ানা চাল সব শাড়ি পরায়, পরান, পরার মতো পরান। কথা বুঝতে পারছেন না নাকি? আর যদি এইরকম ভেবে পরান না, বিবি আমার শুধু একা না, এলাকার মানুষের হক আছে, অসুবিধে দেখবে 12 হাত ছাড়ি কোষ মারতে মারতেই সব শেষ করে ফেলেছে। বুঝতে পারেননি বোধহয় কথা। 12 হাত শাড়ি কোমরে ঘুরিয়েছে 7 হাত, আছে কত? 5, 2, 2, 4, ডবল করে 2 হাত 2 হাত 4 হাত কোষ মেরে মেরে ঢুকিয়েছে, আছে কত? আছে ক হাত? 1 হাত। গামছার মতো কাঁধে ফেলে দিয়েছে। হাবড়া শিয়ালদা সব খোলা প্ল্যাটফর্ম, কে কত দেখবি দেখ।
যদি হক আদায় করতে চান এলাকাবাসী, তাহলে বিবির শাড়ি পরাও। আর যদি মনে করেন না বিবি আমার জন্য কেবলমাত্র হালাল, তাহলে এবার থেকে সালোয়ার কামিজ গুলো পরাও, চুড়িদার গুলো পরাও। অন্তত দায়ুসের খাতায় নামটা উঠবে না। বুঝাতে পারলাম না? দায়ুসের খাতায় অন্তত নামটা উঠবে না। ভাইরামা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সবার স্থানটা ও মানুষের হয়ে যাবে হারাম। ও বাবাজিরা, শুরু হয়ে গিয়েছে। ঘরের মহিলারা মহিলা সমিতির টাকা তোলে, বন্ধন গ্রুপের টাকা তুলে ছাদাটা বাড়ি বানায়, ওই বাড়িতে শোয়া হারাম, ঘুমানো হারাম, ইবাদত হলো হারাম। মাথায় ঢুকছে না বাবা? সুদের টাকা দিয়ে, সুদের টাকা তুলে, সুদ করে টাকা তুলে যদি ঘর যদি আপনি বানান, ওই ঘরে নামাজ পড়া হলো হারাম, ওই ঘরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ঘরের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ঘরে যদি তোর মৃত্যু হয়, হালালিয়াতের মৃত্যু তোর নসিবে নাই। আজ থেকে 20-25 বছর আগে এই বগডোবা গ্রামে এলাকায় মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, কিন্তু দেখতে পাওয়া যায় ওই টালির ঘর, এলবেস্টারের ঘর, খড়ের ঘর, ওই মাটির ছাওয়া ছিটে বেড়ার ঘর দেখতে পাওয়া যেত। ওই ঘরের ভিতর থেকে সকাল সন্ধ্যা দুপুর বেলা যে কোনো একটা দিনের সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। কচির মারা কোরআন তেলাওয়াত করত। এই মুসলমান, তোর ছাদাটা ঘর হয়ে গেছে, ইটের ঘর হয়ে গেল, আল্লাহর কোরআনের আওয়াজ ফাঁকা হয়ে গেল। ইসলাম গরিব হয়েছে না হয়নি? জোরে বলেন না। তবুও আমরা বলছি ইমান চাঙ্গাস। চোর আর বলে আমি চোর? চোর কি একবারও বলে আমি চোর? কখন বলে? মাস শুরু হয়ে যাব। কখন? ওপরের দিকে ঠ্যাং, নিচের দিকে মাথা, 3rd ডিগ্রি যখন হয়। বুঝতে পারছেন নাকি? এখন কেউ স্বীকার হবে না আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, কেউ কিচ্ছু বলবে না বাবা। কিন্তু যখন কবরে ফেলে 3rd ডিগ্রি অ্যাকশন হবে, তখন বলবেন হ্যাঁ হয়েছিল। ভাইরামা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, ওরে আমার আয়েশা, না খেয়ে থাকা ভালো, উপোস থাকা ভালো, এক গ্লাস পানি খেয়ে থাকা ভালো, হালাল জিনিস ভক্ষণ করে দিন গুজরান করা ভালো। ওরে আমার আয়েশা, কোটি কোটি মুদ্রা, কোটি কোটি টাকার হারামের টাকার মালিক হওয়া ভালো নয়। ওরে আমার আয়েশা, 1 টাকার হালাল টাকার খানা খেয়ে আল্লাহ শুকর আদায় করে জমিনেতে ঘুমিয়ে পড়ো। ওই ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায় কিয়ামত পর্যন্ত, ওরে আমার আয়েশা, বেহেশতের খানা নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী যখন বিবাহ করলেন, দয়ার নবী বলছেন, খাদিজা, এটা তো তোমার ঘর,
এই শুনছো খাদিজা, এই ঘরটা তো তোমার। আমার আব্বার ঘর আছে, আমার আম্মার ঘর আছে, ওই ঘরে তো আমার থাকার অধিকার। খাদিজা, এই ঘর তো তোমার। খাদিজা, আমি যে বড় এতিম, আমাকে তুমি বিবাহ করেছো, আমি যদি তোমার এই গাছের ছায়া, গাছের নিচে যদি নিয়ে বসবাস করি, তুমি মেনে নিতে পারবে তো? আম্মাজানের চোখ দিয়ে টস টস করে পানি যাচ্ছে। বিশ্বনবীর পাক বিবি আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে ঝরঝর করে। কেন বলেন তো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একজন ধনী ব্যবসায়ী, বিজনেসম্যান, কষ্ট কি জিনিস তিনি এতদিন উপলব্ধি করতে পারেনি। বিশ্বনবী সেই জায়গায় নক করছে, তুমি এমন একজন স্বামী পেয়েছো যার দুনিয়ায় কিছুই নেই, একটা ঘর, ছেঁড়া ধুবড়ি ঘর, থাকতে পারবে তো? আল্লাহ নবীর কথা শুনে আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে পেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই কথা বলবেন না, হুজুর আপনি এই কথা বলবেন না। আমি খাদিজা আপনার ধন সম্পদ দেখে বিবাহ করিনি, আপনার ঘর দালান দেখে বিবাহ করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো চেয়েছিলাম আপনার স্ত্রীর মর্যাদা পেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি আপনার যখন হয়ে গেছি, আমার জীবনের যত টাকা পয়সা, ধন সম্পদ সব আপনার কদমের নিচে দিয়ে দিলাম। চলে বলতে পারেন না? আর আমাদের ঘরের খাদিজারা সব আলাদা আলাদা বাক্স তৈরি করে। এ সম্পর্কে হাদিসে আছে, বলবো? আলাদা আলাদা সব তহবিল গো, টাকা আই করে নিয়ে যাচ্ছি, এই টাকাটা রাখো। বলে কোথায় রাখো? কেন তুমি রাখো? বলে না, ওর থেকে আমার কি দিচ্ছ সেইটা দাও। সব বোনাস করে এ তো ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে রে বাবা। আপন আছে কেউ? সব ধান্দাবাজ। পৃথিবীর জমিনে আপন যদি কেউ থেকে থাকে, নিঃস্বার্থের ভালোবাসা দেনেওয়ালা কেউ যদি হয়ে থাকে, দুজন। এক হলো আপনার আব্বা আর মা, আর দ্বিতীয় হলো আমার নবী। এক বছরে বলে এখানে কোনো স্বার্থ নেই। পাহাড় সহ পরিমাণে গোনা বিশ্বনবী সেজদায় পড়ে গেছে। পাহাড় সহ পরিমাণে গোনা উম্মতের সেজদায়। আল্লাহু আকবার। মাফ করেন আল্লাহ, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীর দরকার ছিল? কথা বলছেন না কেন? হাবিব, মাথা নোয়াবেন না, নিচু করবেন না। আজকে আপনার মাথা সের মোবারকটা আমি আজকে নিচু দেখতে চাই না। হাবিব কি চান? আমার উম্মতকে আমি নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যাবেন আপনি? আল্লাহ আপনার দেওয়া আমার জান্নাতে। যদি বলবেন না, কিচ্ছু চাই না, ভালোবাসা নিঃস্বার্থে। আপনাকে জান্নাতি করলে এক্সট্রা কিছু রাসূল টাকা পয়সা পাবে বোধহয়। কথা বলছেন এখানে? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান বয়ে যাচ্ছে, সন্তান অনাহারে মারা যাবে, দুধ নিয়ে আসতে হবে কিনে, টাকা কোথায় পাবো? পাগলের মতো ছুটে 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 ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে। ও বাবাজিরা,
কনকনে ঠান্ডা শীত, দুটো মাছ ধরলে টাকা দেবে, জাল টানলে টাকা দেবে। বাপ জাল টানা জানে না, জেলেরা শয়তানি করে বললেন, যা 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 পানির মাঝার দিকটা তুই খেয়াল রাখ, কনকনে ঠান্ডা শীতে বাপ নেমে গিয়েছে। বাবা বারে বারে ডুবুস কেটে, বারে বারে ডুবুস কেটে জাল ঠিক করে। বাপ সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য নিজের রক্তগুলোকে পানি বানায়, বিনিময়ে কিছু চায় না। জোরে বলবেন না, স্বার্থ নেই। তোর বিবি নিঃস্বার্থে কি করে একবার বল, বুঝতে পারি ওই ছবি 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 নিঃস্বার্থে একটা কাজ করেছে বল দিন বাপ, না রান্না করে খাওয়ায়। ও খাবে বলে রান্না করেছিল, ও যদি না খেয়ে রান্না করে তাহলে মেনে নেব। কথা বুঝতে পারছেন না বাবাজি? আমি একটু চা খাবো, হ্যাঁ মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না বাবা, একসঙ্গে হচ্ছে না, আওয়াজটা একই সঙ্গে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দারুন, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা জান প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে বলবেন না, ছিললে হবে না, নারায়ে তাকবীর। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান, জোরে বলবেন না, ছিল্লি বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দারুন, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জানো প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে জলের তরঙ্গ শোনা যায় সাগরে। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান, জোরে বলবেন না,
কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দ্বারা কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি উড়ি আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জোরে হলো না, একসঙ্গে হলো না। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ি আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি ইজার স্লোগান, জোরে হবে না। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দ্বারা কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কোথায় আলোচনা করছিলাম মনে নেই, যেই সেই হজম। বলো বাপ বলো, কোথায় ছিলাম গো? সব শেষ। 10:35 ভিতরই হজম শেষ হয়ে গেছে। ও 12টা নামাজ দিয়ে এমনি পায়খানা হলো। হজম যদি এত তাড়াতাড়ি হয়, পায়খানা হতে কতক্ষণ? ছেলেরা বাচ্চারা, পর্দানিশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে যখন, এই পৃথিবীর জমিনে যখন ইসলামকে ভুলে গিয়ে অন্য জাতির তাসাব্বা করবে, অন্য কওমের তাসাব্বা করবে, খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা মুসলমানের ভিতরে আর থাকবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তখন আমার আল্লাহ তাআলা ওই মুসলমানগুলোকে সাইজ করার জন্য জালেম সরকার নিযুক্ত করে দেবে। যুবকেরা, খাওয়া দাওয়া আমাদের ঠিক নাই, ঘরের ছেলেরা ভদ্র শয়তান হয়ে গেছে। বাবা আল্লাহ এত বড় হাত দিয়েছে, হাতে করে মিষ্টি খেতে অসুবিধা হয়, চামচ মারে চামচ। ওটা কার কার কোন সাহাবীর চলন? ওটা চামচ মেরে বুঝতে পারছি বোধহয় ভদ্র শয়তানের কাজ এটা। এর থেকে ফেভারিট চামচ আর আছে না? ইচ্ছা মতো মাল কাটা যাবে না। কথা বলছেন না কেন? আরে বাপ রে বাপ, ভদ্র শয়তান, দুই হাতে দুটো হাত কেটে ফেল। বিশ্বনবী বললেন, নাম কি অস্তে মুসলমান উম্মত থাকবে, ওদের কৃষ্টি কালচার অ্যাটিটিউড একদম টোটাল জিন্দেগিটা ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। হয়েছে না হয়নি বাবা? চামচ দিয়ে খাওয়া কার? ও তো বুশ, ব্যারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, ওদের চরিত্র এটা।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, হাত কোনো খানা খাওয়ার আগে হাতকে ধৌত করো, হাতকে ধৌত করার পরে হাতে করে খানা খাও, হাতে খানা খাওয়ার মাঝে মাঝে আঙুলগুলো চেটে খাও। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, ওই খেতে খেতে মাঝে মাঝে আঙুলগুলো চেটে চেটে বিশ্বনবী খেতে বললেন। তার মানে হলো, এ হাতে যখন আপনি আঙুল চুষবেন, হাত চাটবেন, আপনার এই জিহ্বার নিচেতে আমার আল্লাহ রেখেছে হজমের শক্তির জন্য, হজম করার জন্য অম্ল রস রেখে দিয়েছে আমার আল্লাহ, অম্ল গ্রন্থি রেখেছে। ওই অম্ল গ্রন্থি থেকে যতবার আপনি আঙুল চুষবেন, হাত চাটবেন, ওই অম্ল গ্রন্থি থেকে একটু একটু করে আপনার জিহ্বার আগা থেকে অম্ল গ্রন্থি থেকে রস খরিত হবে, যেটা খাদ্যের সঙ্গে মিক্সচার হয়ে পাকস্থলীর ভিতরে ঢুকে গিয়ে অতি সহজে হজমের সহায়তা করে দেবে। জোরে হবে না? চামচ চুষলে কি হবে? কে বোঝায়? হাত দিয়ে খাওয়া হচ্ছে রাসূলের সুন্নাত। এক বছরে বলো। আর নবী কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলো তামাম কায়নাতের জন্য করুণা, রহমত, দয়া। একবার জোরে বলেন। জোরে হলো না? রহমতের ভিতরে ক্ষতি পাওয়া যায় না, করুণার ভিতরে কোনো ক্ষতি থাকে না, নবীর ভিতরে, নবীর আদর্শের ভিতরে কোনো ক্ষতি নেই। একবার জোরে বলেন। এমনি 2020 সালে ডোনাল্ড ট্রাম্প বড় বড় হোর্ডিং করেছিলেন, যদি পৃথিবীর বুকে সুন্দর জীবন যাপন করতে চাও, সুন্দর যদি রোগমুক্ত জীবন গড়তে চাও, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া রাস্তাটা মেনে নাও। একবার জোরে বলেন। এমনি বলিনি। আজকে সেই ঘরের মুসলমান, এদের কীর্তিকলাপ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের থেকে খারাপ। মরে গেলে আমাদের আর বলতে হবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের একদম খাঁটি উম্মতকে দিয়ে গেলাম। ফেরেশতারা বলছে, হ্যাঁ দিয়ে যা না, উম্মত বার করে নিচ্ছি, যা। দম ফেটিয়ে ফেলবো একদম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে তামাম কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। এর মানে এটাই দাঁড়ায়, আমি নবীর খাবার ভিতরে ক্ষতি থাকবে না, আমি নবীর শোয়ার ভিতরে কোনো ক্ষতি থাকবে না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শুতে যেতেন, আল্লাহর নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় ডান দিকে কাত হয়ে নিজের একটি হাত, ডান হাতটাকে চলের নিচে দিয়ে বালিশে মাথা দিয়ে পাটাকে হালকা করে ভাঁজ করে তিনি শুয়ে থাকতেন, ডান দিকে কাত হয়ে। এর ভিতরে কি উপকার? বিজ্ঞান জানিয়ে দিলে, এইভাবে যদি প্রতিটি মানুষ শয়ন করে, জীবনে কোনোদিন গলব্লাডারে পাথর হবে না। জোরে বলেন। এইভাবে যদি কেউ শয়ন করে, পৃথিবীর মানুষগুলা যদি এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি শোয়, এইভাবে যদি শয়ন করে, ওদের হজমের কোনো প্রবলেম হবে না। সবাই উপকার, খাবাই উপকার, চলাই, বুঝতে পারেন? নবী চলতে বলেছে, চলেছে নবী কিভাবে? নজরটাকে নিচের দিকে করে, উপকার।
হোঁচট খাবেন না, কাঁটা ফুটবে না, এক জোরে হবে না। একটা হাতি, বিরাট প্রকাণ্ড চেহারা, একটা হাতি অত বড় চেহারা নিয়েও মাথা উঁচু করে এদিক ওদিক ঘুরে ঘুরে তাকাতে তাকাতে যেতে পারত তো। হাতির চলা দেখেছেন? কথা বলেন না কেন? হাতির চলা দেখেছেন? হাতি যখন রাস্তা দিয়ে চলে, সুরটাকে, ওটা ওদের নাক, সুরটা হাতির নাক তো জানেন না বোধহয়, ওটা হচ্ছে ওদের নাক। ওই সুরটা নিচু করে এরকম দোল খাওয়াতে খাওয়াতে মাথা হেড করে করে হাঁটে। কেন জানেন? হাতি জানে আমি বিরাট চেহারা জন্তুর হতে পারি, একটা আলপিনের ফোটা যন্ত্রণা আমার সহ্য করার ক্ষমতা নেই। তাই সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শটাকে তার জীবনে বাস্তবায়িত করে। একবার জোরে বলুন। আমাদের ফেতি কুকুরগুলো সেই বিকেল থেকে কি হারিয়ে গেছে, কথা বলছে না, জোরে বলেন না। শাহনাজ প্রচুর উল্টো পাল্টা বলে, শাহনাজকে দাওয়াত দিস না, আমাকে আনলে ধরে ধরে ঠুকবো। আমি ওই হুজুরের মতো নয় যে উঠলুম কানে হাত দিয়ে 2 ঘন্টা টেনে দিল, ও হুজুর না। কানে হাত দেবো, দুবার মতো দেবো। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খাদ্য আহার আদি খাবার সময় আমি নবী তোমাদেরকে দস্তরখানা বিছানো সুন্নত বলে গেলাম। তার কারণ কি জানো? উপকারটা কি জানো? দুনিয়ায় যতটা উপকার পাবে, আখিরাতে তার থেকে 70 গুণ বেশি উপকার পাবে। খাওয়ার সময় দেয় না সব? দস্তরখানা বিছানোর উপকার কি? একদম সহজ বাংলায় বুঝিয়ে যাচ্ছি। দস্তরখানা বিছিয়ে খেলে বেড কভারটা নষ্ট হয় না। সহজ বাংলায়, তাই তো নাকি? গোশতের ঝোল টপাস করে পড়েছে, কোথায় পড়লো? দস্তরখানার উপরে। হাত থেকে কিছু খাদ্য কণা পড়ে গিয়েছে, ওটা দস্তরখানার উপরে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, দস্তরখানা বিছানো আমি সুন্নত করে গেলাম। তার কারণ হলো হাত থেকে পড়ে যাওয়া খানাটা যেন আমার বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ কিয়ামতের দিন অধিকাংশ মানুষ হুজুর খেজুরি দুর্বাদর গুলো জাহান্নামে যাবে খাদ্য আহার আদিকে অপচয় নষ্ট করার কারণে। সেই মনে আছে কোরআনের আয়াত বলেছিলাম, যারা অপচয় নষ্ট করে এরা কারা? হুজুর কথা বলে না। অপচয় যারা নষ্ট করে এদের নাম রেখেছে কি আল্লাহ? শয়তানের ছোট ভাই। হুজুর টুজুর বলিনি, বল আল্লাহ কি বলেছে? জোরে বলো বাপ, জোরে বলো। শয়তানের ছোট ভাই। জি, কোন হুজুর যদি খেতে খেতে হাতের থেকে ভাত দস্তরখানায় পড়েছে উঠিয়ে এলেইনি, তাহলে আপনি সহজেই বলতে পারেন কোরআনের ভাষা, এ হুজুর না, শয়তান। অসুবিধা হবে না? পেস্টিস পেস্টিস। কোন হুজুর খেতে খেতে আঙুলগুলো চেটে খেলো না। এই হাতে অনেক খাদ্য কণা থাকে, ভালো করে কুড়িয়ে খেলো না, পাত্রটাও ভালো করে কুড়িয়ে খেলো না। জানবেন ওই হুজুরের থেকে কুকুরের মূল্য অনেক বেশি। ভুল বলে ফেলিস বোধহয়। কুকুরের খাওয়া দেখেছেন? কুকুরের খাওয়া দেখেছেন বাপ? কুকুর খায়, পাত্রটা বারবার চেটে খায়। বিশ্বনবী বললেন, কুকুরের মুআল্লিমুন কালবুন খামসাতা, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের 5টা স্বভাব যদি কোনো মুসলমানের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে, লা হিসাবা ফাইনাল জান্নাহ, বিনা হিসাবে নিশ্চয়ই তাকে জান্নাত দেওয়া হবে। একবার জোরে বলেন। কুকুর পাক না না পাক?
নাপাক। কিন্তু বিশ্বনবী বলছে, মুসনাদে আহমদে একটা হাদিসের কিতাব সিয়াসেত্তার অন্তর্ভুক্ত বলেছেন, ওই মুসনাদে আহমদ শরীফের ভিতরে বলেছেন যে কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত পোষা কুকুরের ভিতরে 5টা স্বভাব আছে বাবা। ওই 5টা স্বভাব আমার আপনার ভিতরে আনতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে, তার আগে না। কি কি জানেন? কুকুরের 1 নম্বর স্বভাব, কুকুর কোনোদিন পেট ভর্তি করে খানা খায় না। জানেন? পেট ভর্তি করে কুকুর কোনোদিন খানা খায় না। কুকুরের লক্ষ্য একটাই, আমি যদি পেট ভরে খানা খাই, শত্রুপক্ষ আসলে তার পিছনে আমি ধাওয়া করতে পারবো না। এই পিছনের চিন্তা করে সে খানাটা কম খায়। একবার জোরে বলুন। আর আমাদের দাওয়াত পড়েছে ফ্রি মাল দরিয়া মে ঢাল। 2-1 আবার 40 খানায় পেঁয়াজ লে আছে পকেটে ঘর, ওখানে তো স্যালাড দেবে না, সালাড জোগাড় করলে আছে, কম খাবে তাই, বুঝতে পারো। একটা হলো বিশ্বনবী জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা, 2 নম্বর শর্ত হলো কুকুর সারা রাত জেগে জেগে মনিবের ঘর পাহারা দেয়। পোষা কুকুর রাত্রে ঘুমোয়? ওরে পোষা কুকুর ছাড়েন, এলাকার ফেতি কুকুরগুলো সারা রাত জেগে দেখো। আর যত শোয়ার জায়গা হচ্ছে রাস্তা, রাত্রে আমরা ঘুরি তো, ও সব বনেছেরা কোনোদিন ওইদিকে থাকবে না, সব রাস্তায় এসে বসে থাকে, মরে ওইরকম। কুকুরের মরণ কোথায় হয়? সব রাস্তায়। আল্লাহর জানিয়ে দিয়ে গেলেন ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কুকুরের স্বভাব। 2 নম্বর স্বভাব হলো কুকুর সারা রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে তার প্রভুর ঘরটাকে পাহারা দেয়, প্রভু সন্তুষ্টের জন্য। আল্লাহর মুমিন বান্দা কম খানা খাবে, 1 কোণ খালি রেখে খানা খাবে। এই কারণে রাত জেগে জেগে রাতের কিছু অংশ জেগে হলে আল্লাহ রাজি করার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। ও নজরে যুবকেরা, 3 নম্বর শর্ত আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। কুকুরের ভিতরে 3য় শর্ত তোমরা দেখতে পাবে, কুকুর তার প্রভুর ঘর পাহারা দিচ্ছে। হঠাৎ করে অতর্কিত আক্রমণ, চোর দস্যু ডাকাত প্রভুর ঘরে হামলা করার জন্য, ডাকাতি করার জন্য যখন আসে, কুকুর একবারও দেখে না ওর হাতে পিস্তল আছে, লাঠি আছে, বোমা আছে, একবারও দেখে না। পোষা কুকুরটা জানের বিনিময়ে হলেও প্রভুর ধন সম্পদকে, ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করে। ও আমার সাহাবীরা, যদি জান্নাতি হতে চাও, আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কথা, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা, কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা বলবে, জানের পরোয়া করবে না। আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হবে, জান দিয়েও হলে তার বিরুদ্ধে রক্ষা লড়াই করে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন 4 নম্বর স্বভাব কুকুরের ভিতরে দেখতে পাবে বাবা সাহাবীরা। কুকুর প্রভু ভক্ত, এতটাই তার মনিবকে ভালোবাসে। কুকুরকে মেরে মেরে যদি একটি কুকুর, পোষা কুকুরকে যদি ঠ্যাংটা খোড়াও করে দেয়া হয়, গলায় দড়ি দিয়ে টানতে টানতে যদি বকডুবা আপনাদের ওই বাজারে ওকে আপনি রেখে আসেন, সকালবেলা বিকেল গড়াতে দেবে না। আপনার পোষা কুকুরটা আবার ঠিক মতো আপনার দরওয়াজার সামনে এসে হাজির। নজরে যুবকেরা, বিপদ আপদ, শোক দুঃখ আমার আল্লাহর তরফ থেকে আসে। বান্দার জন্য ইন্তেকাম, বান্দার জন্য পরীক্ষা। অধৈর্য হবে না, অধৈর্য হবে না। মসজিদ থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
দেরি করবে না, দেরি করবে না। ওই পোষা কুকুরটা যেমন ঠেঙিয়ে 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 একটি পা খোড়া করে দেওয়ার পরে বিকেল বেলা ওর প্রভু যখন দরজা খোলে, প্রভুর চেহারা দেখে কুকুরটা সব কষ্টের কথা ভুলে গিয়ে ওর পেছনের ল্যাজটা বারে বারে নাড়ে, আর জবানটা বার করে বারে বারে মুখটাকে বারে বারে চাটে, আর কু কু করে শব্দ করে। এটাই বলতে চায়, প্রভু তুই আমায় খাবাস, তোর অধিকার আছে আমাকে শাসন করা, মারার। আমাকে যতই মারিস, আমাকে যতই দূর করে তাড়িয়ে দিস, সময় করে আমি তোর দিদারের জন্য দাঁড়িয়ে থাকবো। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, শত বিপদের মাঝখানেও আযানের ধ্বনি কানে আসলে দুনিয়ার সব বিপদকে উপেক্ষা করে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদারের আশায় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য বান্দা আর আল্লাহর সাক্ষাতের মাধ্যম হলো নামাজ। বান্দা আযান শুনলে শত বিপদ শত কাজ ফেলে দিয়ে নামাজের মুসাল্লায় প্রভুর দেখার আশায় দাঁড়িয়ে যায়। জোরে হবে না? কটা হলো? কটা? চারটে। আর একটা বলবো? সময় হয়ে গেছে। হ্যাঁ, আর একটা বলবো? হ্যাঁ, ওয়াজের মতো হোক, ওয়াজের মতো হোক। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, 5 নম্বর স্বভাব কুকুরের ভিতরে দেখবেন, পোষা কুকুরটার সামনে যদি ওর মালিক এক গামলা যদি গোশত ভুনা করে ওর সামনে বসিয়ে দিয়ে বলে, খবরদার এটাই তুই মুখ দিবি না, এটা তোর নয়, বসে পাহারা দে। খাবে? কুকুর খাবে? কথা বলে না। পোষা কুকুর খাবে? অত সহজ নয়, চুপ করে বসে আছে। সারাদিন খেতে দেয় নেই। আমি নিজে পরীক্ষা করেছি তো। ওই আমাদের ওই বেলেঘাটা কাঁচকলের সামনে একটা এইচপি পেট্রোল পাম্প রয়েছে না, ওদিক গেছেন? আছে না? ওর একটা কুকুর আছে, অ্যালসেসিয়ান, বিদেশি জাতের কুকুর। আমি বছর 2-3 আগের কথা বলছি। ওর পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গেছি, আসার সময় পেট্রোলটা নেবো, ঢুকেছি, আর কুকুর দেখি যে ঘরের ভেতর বসে রয়েছে। কুকুর টুকুর দেখলে আমি একটু খুনসুটি কাটি, এটা বরাবরই অভ্যাস আমার। আমি বললাম, কচি তোর কুকুর কত লেছে? বলছে ভাইজান 16,000 টাকা। বয়স কত? বলে 3 মাস বয়স। এত বড় বিদেশি জাত। আমি তো পোষ মেনেছে? হ্যাঁ, যা বলি তাই শোনে। হ্যাঁ শোনে। পাগল, কুকুরের সামনে খানা দিলি এক্ষুন খাবে। ঠিক ওই পেট্রোল পাম্পের সামনে দেখবেন একটা চায়ের দোকান আছে, 24 ঘন্টা ডিউটি দেয় ওরা। ওখান থেকে 5 টাকা দামের একটা গুড ডে বিস্কুট কিনেছে, কিনে 1 পিস লি ওর সামনে ফেলে দিয়েছে। এই কুকুরটার সামনে খাবে। বিস্কুটটার সামনে ফেলতেই ওর প্রভুর মুখের দিকে তাকিয়ে, বিস্কুটের দিকেও তাকায়, ওর যে গুরু আর কি, যে পুষেছে, ওর দিকে তাকিয়ে বলছি, হ্যাঁ বিস্কুটের দিকে। বলছে ওই আমার দিকে তাকিয়েছে, রায় খাবো না রায় যাচ্ছে। বোঝাতে পারছি না আমি, কারণ ও আমার পোষা কুকুর, আমার কথা শুনবে, তোমার না। পুরো প্যাকেট ওর সামনে এরকম করে খা। আবার দেখে ও চুপ করে ভাইজান দেখেছেন, খাবে না। আর দেখবেন একবার নির্দেশ দেবো, বলতে হবে না খা, ইশারা করবো, বুঝে নেবে আমার জন্য হালাল। কর, শুধু এরকম করলো, ঝড়ের আগে শেষ। ভাবলাম সত্যি হাদিস পড়েছি,
অবয়ব মিলে গেল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদের মাল, ঘুষের মাল, এমনি করে ফোনের শাদী, বিরাট টাকার খানা হলে ওটা যদি হারামের হয়, প্রভু বান্দার নির্দেশ দেয়নি, বান্দার হুকুম দেয়নি, হারাম খা, হারাম খা, নির্দেশ দেয় না, নির্দেশ দেয় না আমার আল্লাহ। সুদের টাকা খা, ফোনের শাদী খা, বান্দা সারাদিন না খেয়ে থাকবে। আল্লাহ যেটা হারাম করে দিয়েছে হারামই রেখে দেবে, হারামের দিকে ঘুণক্ষরে একবারও তাকিয়ে দেখবে না। এর নাম হলো সেই মুসলমান। নারী দেখবে আছে, 5টা গুণ আছে, হজ করে সামনে